ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে আমি সর্বপ্রথম ডেকে নেব আমাদের মাঝে আছেন আমাদের সবার প্রিয় মানুষ অরবিন্দ হালদার স্যার আছেন স্যার? দেখছি না। ওকে, নো প্রবলেম। আমাদের অলোক কুমার সরকার স্যার আছেন, স্যারকে আমি ডেকে নেব। স্যার আপনি আসুন, এসে আমাদের সেই পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে আপনি পাঠ করে শোনাবেন। আপনার মধ্য দিয়ে আজকে শুরু করব ওয়েবিনারটি। ওয়েলকাম স্যার। গুড ইভিনিং। অলোক কুমার সরকার স্যার। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অন প্যাসিভ জয়তু ওপি মিশন সাকসেস পরিবারের এই আমাদের সন্ধ্যাকালীন অধিবেশনে সকল উপস্থিত মাননীয় এবং মাননীয়া সকলকে জানাই আমার স্থান বিশেষে প্রণাম, সশস্ত্র কৃতজ্ঞতা ও ভালোবাসা। আজ এই শুভ দিনে শুভক্ষণে আমাদের এই ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক এই আশা ব্যক্ত করে গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। সকলের আশীর্বাদ কামনা করি। ভগবানের দিব্যবাণী শ্রীমদ্ ভগবদ গীতা, এই ভাব অত্যন্ত গভীর তথা অনায়াসে কল্যাণ করতে সক্ষম। এর মনন করলে হৃদয়ে নতুন নতুন ভাব প্রকাশিত হতে থাকে। সমুদ্রের থেকে প্রাপ্ত রত্নের বরং সীমা হতে পারে, কিন্তু গীতা থেকে প্রাপ্য মনোমুগ্ধকারী ভাবরূপী রত্নের কোনো অন্ত হতে পারে না। তাই আজ আবার একটা নতুন সন্ধ্যায় আমরা প্রত্যেক ধর্মগ্রন্থ পাঠের মধ্যে আমাদের ওয়েবিনারটি পবিত্রতায় ছোঁয়ায় ভরে উঠুক এই আশা ব্যক্ত করে আমি গীতার মধ্যে প্রবেশ করছি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অখণ্ড মঙ্গলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তমেব মাতাশ্চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। অচ্যুতং কেশবং রাম নারায়ণং কৃষ্ণ দামোদরম বাসুদেবম হরে শ্রীধরম গোপিকা বল্লভম জানকী নায়কম রামচন্দ্রম ভজে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবী সরস্বতী চৈব ততো জয়মুদীরয়েৎ। ওং নমো বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবত নারায়ণং স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমণিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃত বর্ষিণীম ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্বতমনুসন্ধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসারমলনাশিনীম জ্ঞান ভক্তি মুক্তিদাত্রীম গীতা দেবী নমস্তুতে। আজকে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ, 34 নম্বর শ্লোক বলছি। তদ বিদ্ধি প্রাণিপতনে পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানং জ্ঞানস্তত্ত্বদর্শিনঃ। জ্ঞানীদের প্রণাম, সেবা ও নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করলে তারা তোমায় উপদেশ দিবেন। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তং স্বয়ং যোগ সংবিদ্য কালেন তং বিন্দতি। জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু এই পৃথিবীতে কিছু নাই। জ্ঞান যোগ সিদ্ধ যোগীরা অন্তকালে পরমাত্মায় লীন হন। শ্রদ্ধাবান লভেত জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তি মাসি রণিদ্ধ গচ্ছতি। শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে থাকেন এবং সংযতেন্দ্রিয় হয়ে অচিরেই শান্তি লাভ করে থাকেন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া,
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের সুখ বিধানের জন্য, সকলের কল্যাণ হোক, ঈশ্বর সকলের মঙ্গল করুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিরতি নিলাম। জয় গীতা। ওং যৎ খড়ং পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যৎ ভবেৎ পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদয়াৎ সুরেশ্বর। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। থ্যাংক ওম ইউ। শান্তি। ওম শান্তি। জয় গীতা। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে গীতা থেকে পাঠ করলেন এবং তার বিশ্লেষণ করে শোনালেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনারা এইভাবেই থাকবেন আমাদের পাশে এবং আমাদের পাশে থেকে এগিয়ে চলবেন এবং আপনাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত কিছু শিখে থাকি, এটাই আমাদের কাম্য। এবার আমি ডেকে নেব আমাদের, যদিও দেখতে পাচ্ছি না স্যারকে, আমাদের আবুল বাসের স্যারকে আমি দেখতে পাচ্ছি না। ওকে, আমাদের আইনাল হক স্যারকে পেয়েছি অনেক দিনের পর। আমরা ওনার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনবো, অনেকদিন পরে পেয়েছি ওনাকে। বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের সঙ্গে প্রতিদিন থাকেন উনি। স্যার আপনি আসবেন, এসে আপনার সুমধুর কণ্ঠে আপনি কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবেন। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ডাকার জন্য অনেক অশেষ ধন্যবাদ। আমাদের এই অভিনয় ওপি মিশন সাকসেস প্ল্যানে আগে তো দুবেলায় সকাল সন্ধ্যায় হতো, এখন শুধু এখন এই সন্ধ্যাবেলায় এখন আমাদের হচ্ছে। সেই গরমের জন্য হোক আর যার জন্য হোক, সে যা হোক, তো আমরা সকলেই সুস্থ থাকার চেষ্টা করব। এই তাপদাহের মধ্যে যেন সুস্থ থাকার চেষ্টা করব। রোদ্রে বাতাসের ঘোরাঘুরিটা কম করব। আমাদের এখন সুস্থ থাকা দরকার। আমাকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বলেছেন। আমি একটা কোরআনের ছোট্ট সূরা, আম্মা পাড়ার ছোট্ট সূরা, মানে 30 পারা থেকে আম্মা পাড়া, মানে একটা ছোট সূরা পাঠ করছে, সূরা কারিয়া। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবানু কাল ইহুনিল মানফুস ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হাবিয়া। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এর বঙ্গানুবাদ হচ্ছে, পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মহাপ্রলয়। মহাপ্রলয় কি? মহাপ্রলয় কি আপনি কি জানেন? সেদিন মানুষ পতঙ্গের মতো হবে এবং পর্বত সমূহ ধ্বনিত রঙিন পশমের মতো হতে থাকবে। তখন যার পাল্লা ভারী হবে সে শান্তিময় জীবন যাপন করবে, আর যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া। আর আপনি কি জানেন তা কি জিনিস? ওটা জ্বলন্ত আগুন। মানে কিয়ামতের প্রাককালে তার ভয়াবহতার হাসরের মাঠে হিসাব নিকাশের সম্বন্ধে
আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর আপনাকে শুনলাম, খুবই ভালো লাগলো আপনার মুখে কোরআন থেকে তালাওয়াত শুনতে। আপনি এভাবেই থাকবেন স্যার, এবং সুস্থ থেকে আমাদের সঙ্গে এভাবেই এগিয়ে চলবেন। এবার আমি ডেকে নেব আমাদের মাঝে আরেকজন ম্যামকে, যিনি সুন্দরভাবে প্রতিনিয়ত আমাদেরকে বাইবেল থেকে পাঠ করেন এবং তার তর্জমা করে শোনান। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় কুহেলি ডিএসি ম্যাম। ম্যামকে আমি ওয়েলকাম করবো। ম্যাম আসুন, এসে আপনি বাইবেল থেকে পাঠ করে শোনান। ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। Good evening, sir. Thank you. Good evening, sir, ma'am. All respected founder member. প্রত্যেককে শুভ সন্ধ্যে, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আসুন আজ আমরা প্রত্যেকে এই সুন্দর একটি সন্ধ্যেতে ঈশ্বরের সম্মুখে আমাদের মাথাকে নত করি। প্রেজ দ্য লর্ড পিতা। থ্যাংক ইউ ফাদার। এই সুন্দর একটা সন্ধে আবার তুমি আমাদের প্রত্যেককে একত্র হতে সাহায্য করেছো, তাই আমি তোমাকে ধন্যবাদ জানাই। উপস্থিত প্রত্যেকটা স্যার ম্যাম এবং অল ফাউন্ডার মেম্বার প্রত্যেককে আমি তোমার হাতে রাখি। প্রত্যেককেই তুমি আশীর্বাদ করো আজকের এই সুন্দর সন্ধ্যেতে। তুমি প্রত্যেকের পরিবারকেও আশীর্বাদ করো ঈশ্বর। আমি প্রত্যেকের ভার তোমার হাতে রাখলাম। আমি তোমায় আরো ধন্যবাদ জানাই আমাদের সিওএস স্যার, ওনার সহবর্তী প্রত্যেকটা মেম্বার, ওনাদের পরিবার, আত্মীয় পরিজন প্রত্যেককেই তোমার হাতে রাখি। ওনাদের তুমি তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, তোমার সামর্থ্য বল দিয়ে তুমি পরিপূর্ণ করে রেখো ঈশ্বর। প্রত্যেকের ভার তোমার হাতে রাখি। আজকের এই সুন্দর মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত তোমার হাতে রেখে ক্ষুদ্র বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র আত্মার নামে চাইলাম। তুমি শুনলে আর স্বর্গ রাজ্য থেকে তা গ্রাহ্য করলে। আমেন। আজকে হিতোপদেশ 23 অধ্যায়ে 7 থেকে 9 ও 18 পদ পাঠ করব। কুদৃষ্টিকারীর খাদ্য ভোজন করিও না, তাহার সুস্বাদু ভোগকে লালসা করিও না, কেননা সে অন্তরে যেমন ভাবে নিজেও তেমনি। সে তোমাকে বলে তুমি ভোজন পান করো, কিন্তু তাহার চিত্ত তোমার সহবর্তী নয়। কেননা শেষ ফল অবশ্যই আছে, তোমার আশা ছিন্ন হইবে না। আমেন। ঈশ্বর বলছেন যে কুদৃষ্টিকারীর খাদ্য ভোজন করো না। তার কারণ কি? তিনি বলছেন যে তিনি যদি একটা ভালো খাবার রান্না করে আপনার সম্মুখে রাখে, তাও আপনি তার প্রতি লোভ করবেন না। কেননা সে অন্তরে হচ্ছে কুদৃষ্টি এবং নিজেও যেমন আপনাকেও তেমনই ভাবে। তাই ঈশ্বর বলছেন কিন্তু তোমার মধ্যে যেন সেরকম দৃষ্টি বা সেরকম লালসা না থাকে। কারণ তোমাকে সে আদর করে সে সুন্দর একটি লোভজনক জিনিস তোমার সম্মুখে রাখছে, কিন্তু সে ভিতর থেকে অন্তর থেকে কিন্তু সে তোমাকে ভালোবাসে না। কারণ সে কুদৃষ্টিকারী এবং সে তার খুব খারাপ দৃষ্টি দিয়ে তোমার সম্মুখে সেই খাবারটি রেখেছে। তাই ঈশ্বর বলছেন অন্যের জিনিসে কখনোই লোভ করো না, কখনোই সুস্বাদু জিনিস বলে দেখে লোভ লালসা করো না। কারণ তুমি যেরকম কর্ম করছো সেই দিকে লক্ষ্য রাখো, এবং শেষ ফল তোমার জন্য অবশ্যই ঈশ্বর রাখেন এবং তিনি কখনোই আশা ছিন্ন হইতে দেবেন না। তাই সবসময় আমরা অন্যের প্রতি না, ঈশ্বরের প্রতি এবং নিজের কর্মের প্রতি যেন আমরা দৃষ্টি এবং ভরসা করতে পারি। অপরের প্রতি ভরসা করে কখনোই কোনো কিছু সম্ভব হয় না। সবসময় নিজের কর্ম যেমন করব তেমনই কিন্তু ঈশ্বর কর্তৃক ফল এবং মনুষ্য কর্তৃক ফল আমাদের জীবনে আসে। থ্যাংক ইউ স্যার। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিদিনের ন্যায় আজও খুব সুন্দরভাবে বাইবেল থেকে পাঠ করে শোনালেন। আপনি এভাবেই থাকবেন ম্যাম, এভাবেই আমরা এগিয়ে চলব। ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের সান্ধ্যকালীন ওয়েবিনারে সবাইকেই স্বাগত জানাই। আজকের এমন একটা দিন, আমরা প্রত্যেকেই জানি আজকের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা এই জন্মদিন উপলক্ষে আজকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা প্রত্যেকেই এই অনুষ্ঠানে আয়োজন হবেন, সামিল হবেন এবং প্রত্যেকে কিছু না কিছু এখানে বলবেন। কবিতা হোক, গল্প হোক, গান হোক,
আপনাদের থেকে আমরা শুনবো এবং প্রত্যেকেই হ্যান্ড রাইজ করে আসবেন। আজকের দিনটা অন্যভাবে আমরা শুরু করব। আজকের ওয়েবিনারটা একটু অন্যরকম হবে, আমরা সেলিব্রেশন ওয়েবিনার করব। আমরা প্রত্যেকেই জানি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই কলকাতায় জোড়াসাঁকোতে, এবং সেদিন ছিল বাংলায় 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ ছিলেন যিনি একাধারে কবি, একাধারে ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী এবং দার্শনিক। তিনি অনেকগুলো গুণের আধিকারিক ছিলেন। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। 1983 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তাকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ইউরোপের বাহিরের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে তিনি বিশ্বে ব্যাপক খ্যাতি লাভ করেন। দীর্ঘ রোগভোগের পর 1941 সালের 7ই আগস্ট জোড়াসাঁকোর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে মৃত্যুর 7 দিন আগে পর্যন্ত তিনি সৃষ্টিশীল ছিলেন। তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত কিছু না কিছু করে গেছেন, কিছু না কিছু আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তাই ওনাকে জানাই শতকোটি প্রণাম আমার তরফ থেকে। উনি যেখানেই থাকুন যেন সবার আদর, ভালোবাসা, প্রণাম নিয়ে থাকেন। এবং ওনাকে এইটুকু বলেই আমি আমাদের ওয়েবিনারের মধ্যে আসতে চাই। এবার আমি প্রত্যেককেই বলবো আপনারা হ্যান্ড রাইজ করবেন এবং আমরা আপনাদের কাছে পৌঁছে যাব, আপনারা আপনাদের নিবেদন এখানে রাখবেন। তার আগে আমি ছোট্ট একটু বলে দেই, আমি আজকের এখানে দেখতে পাচ্ছি আমাদের কল্পনা দাস ম্যামকে। আমি আজকের এই অনুষ্ঠানটা পরিচালনার জন্য আমি কল্পনা দাসকে হ্যান্ড ওভার করছি। ম্যাম, আপনি আসবেন এবং সমগ্র অনুষ্ঠানটি আজকের পরিচালনা করবেন। ওয়েলকাম, কল্পনা দাস ম্যাম। Thank you. ওয়েলকাম ম্যাম। Audible? ইয়েস, কন্টিনিউ। তো আমি বলবো প্লিজ স্যার, আমার যে ইমোজিটা আছে আপনার স্যারের হাতে যে ইমোজিটা আছে ওটাকে একটু আউট করে দেবেন, অফ করে রাখবেন, তাহলে আমি পার্টিসিপেট পার্টগুলো দেখতে পাবো। আর নয়তো আমাকে যদি কোহোস্ট দিয়ে থাকেন সেটাকে আপনি উঠিয়ে দেবেন, আমি কিন্তু কাউকে দেখতে পাবো না। আমাকে সেই মেসেজ অপশনে গিয়ে দেখতে হবে, এছাড়া কিন্তু দেখা সম্ভব হবে না। ওকে আমি ম্যাম, একটু আপনাকে কোহোস্ট এই মুহূর্তে দেওয়া নেই, দেখে নেন এখন দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমি একটু রিফ্রেশ করে নিই, রিফ্রেশ না ওকে, করলে ধন্যবাদ। আমি আপনি রিফ্রেশ করার আসা পর্যন্ত আমি ডেকে নেব। প্রথমত আমি দেখতে পাচ্ছি আমাদের সুদূর বাংলাদেশ থেকে আছেন ম্যামকে, খুব সুন্দরভাবে আমরা শুনে থাকি। আমি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় তসলিমা আক্তার ম্যাম। ম্যাম, আপনি আসবেন, এসে আপনার নিবেদন আপনি রাখবেন। ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম আমাদের তসলিমা ম্যাম, ওয়েলকাম ম্যাম, আপনি আসুন। আজকে আমাদের যে 25শে বৈশাখ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা যে অনুষ্ঠানটি করছি তার প্রথম থেকে আপনার কাছ থেকে আমরা কিছু শুনবো আমাদের বিশ্বকবির উপরে। আপনার কাছ থেকে আপনি যেটা করবেন, আপনার যেটা মনে হয় আপনি আপনার ঠিক হবে সেটা আপনি করবেন। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম মিসেস তসলিমা আক্তার ম্যাম। থ্যাংক ইউ সো মাচ কল্পনা ম্যামকে, পাশাপাশি দেবাশিস স্যারকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম। ওপি মিশন সাকসেসফুলি ওয়েবিনারে উপস্থিত যারা রয়েছেন তাদের প্রত্যেককে জানাচ্ছে আসসালামু আলাইকুম, আদাব এবং প্রাণ ঢালা অভিনন্দন আজকের এই আয়োজনের জন্য। যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই আজকে সেলিব্রেশনের মাধ্যমে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে উদযাপিত হবে আজকের এই ওয়েবিনারের সমগ্র অনুষ্ঠান। তা থেকে সকলেই আমন্ত্রিত আগ্রহ নিয়ে এগিয়ে আসবেন এই প্রত্যাশা রইল শুরুতেই। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে গেলে প্রথমেই মনে আসে যে তিনি তো আর কেউ নন, তিনি বিশ্বকবি।
তিনি জানিয়ে দিয়ে গেলেন আমাদের মনের দুয়ারে আমরা জেগে থাকবো সেই প্রত্যয়ে আশা নিয়ে। অতীতকে ভুলে যাব না, কিন্তু আগামীর প্রজন্মের জন্য কিছু রেখে যাব স্মৃতি হিসাবে কিছু লেখা। সেই লেখাটাই বয়ে যাবে আজীবন। তিনি এমনই একজন ব্যক্তি, সেই লেখাটাকে অবলম্বন করে এগিয়ে গেলেন আমাদের মাঝে সারা বিশ্ববরণ্য হয়ে। তিনাকে জানাই আজকের এই দিনে শ্রদ্ধাঞ্জলি। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব, সারা বিশ্বের মাঝে যিনি গৌরবান্বিত হয়েছেন, তিনি আর কেউ নন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার জন্ম 7ই মে 1861 সালে 7ই আগস্ট, বাংলা 1941 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ। আমরা প্রত্যেকেই জানি এই দিনটি ছিল কবি ঠাকুরের জন্মদিন। সেই দিনটাকে বরণ করে আজকের এই আয়োজন। 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ ছিল 1000 বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিপ্রায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য পদ্য সংকলন তার মাঝে ছিল। তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যাহতি পরে প্রকাশিত হয় তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান রয়েছে ওনার জীবনী লেখাতে, যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকার অপ্রকাশিত রচনা 32 খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য 19 খণ্ডে চিঠিপত্র ও 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম ইউরোপীয় এবং প্রথম দেশীয় এশিয়া মহাদেশের হিসাবে সাহিত্যে নোবেল বিজয়ী হন। তিনি হলেন আমাদের বাংলার গর্ব, বাংলা ভাষাভাষী ভারতের গর্ব। কেননা তা আমরা আমাদের মনটাকে অত্যন্ত আনন্দে উপভোগ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই দিনটিকে স্মরণ করে। ওনার জন্ম এবং মৃত্যু জানলাম, ওনার রচনাবলী শুনলাম, শুনবো এবার ওনার আরো কিছু কথা। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য সংস্কৃতিবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমি বাংলাদেশের খুলনা জেলায় রূপসা উপজেলার অন্তর্গত ষাটবুক ইউনিয়নের পিঠাবুক গ্রামে। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়ের শিক্ষা তিনি গ্রহণ করেননি। গৃহশিক্ষক রেখে বেরিয়েছেন, তার শিক্ষার ব্যবস্থা করা হয়নি। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন ও 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1878 সালে মাত্র 13তে ওঠার পরে তিনি এই রচনাবলী লিখতে শুরু করলেন। বছরে প্রথমবারে তিনি ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিয়ে হয়। 1890 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি অ্যাসেন্টমেন্টে তিনি বাস করতে শুরু করেন। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ব্রহ্মচর্য শ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন। 1902 সালে তার পত্নী বিয়োগ হয়। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। 1921 সালে গ্রাম উন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংঘ তৈরি করেন। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। 1941 সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতায় পৈতৃক বাসভবনে তার মৃত্যুবরণ হয়। রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা, গীতিদর্শিতা, চিত্র রূপায়ণপরতা,
আত্মচেতনা, ঐতিহ্য প্রীতি, প্রাকৃতিক প্রেম, মানব প্রেম, স্বদেশ প্রেম, বিশ্বপ্রেম, রোমান্টিক সৌন্দর্য চেতন, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য বাস্তবায়ন ও অগ্রগতি চেতন। রবীন্দ্রনাথের গদ্য ভাষা ও কাব্যিক, ভারতের ধ্রুপদী ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞান চেতনা ও শিল্প দর্শনে তার রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিল। সাহিত্য, কথা সাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন। সমাজ কল্যাণের উপায় হিসেবে তিনি গ্রাম উন্নয়ন ও গ্রামের দরিদ্র মানুষকে শিক্ষিত করে তোলার পক্ষে আত্মপ্রকাশ করেন। এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ, অসংস্কৃততা, ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। রবীন্দ্রনাথের দর্শন চেতনায় ঈশ্বরের মূল হিসেবে মানব সংসারকে নির্দিষ্ট করা হয়েছে। রবীন্দ্রনাথ দৈব বিগ্রহের পরিবর্তে কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পূজায় কথা বলেছিলেন। সঙ্গীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ মনে করতেন। রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার রচিত জনগণ মন, অধিনায়ক, জয় হে, আমার সোনার বাংলা গান দুটি যথাক্রমে ভারত প্রজাতন্ত্র ও গণতান্ত্রিক বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়। মনে করা হয় শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাতা রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত উৎসাহিত হয়ে লেখা হয়েছে। সত্যি অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন আমাদের এই কাব্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ উনার স্পর্শে এরকম কোনো লেখা বাদ পড়েনি যা নাকি আমাদের আজকের দিনে বাস্তবায়নে কাজে না লাগছে। সত্যি অনবদ্য তার ধর্মগ্রন্থ থেকে শুরু করে মুসলিম জাগরণে তিনি সর্বদাই পদচারণা রেখেছেন। আজকে আমরা জানি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে জাতিতে থাকুক না কেন, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। উনার মাঝে সেই ধারাটাই অব্যাহত ছিল। দিন রাত একাকার করে লিখে গেছেন অনবদ্য কবিতা, অনবদ্য গান, অনবদ্য রচনাবলী। তার জীবনী থেকে আমরা জানতে পারি অনেক ত্যাগ তিতিক্ষার কথা। এবং তিনি রাজ সিংহাসনের দ্বারমুক্ত হতে পারতেন, সেই জায়গায় বনে জঙ্গলে ঘুরে ঘুরে আহরণ করেছেন কাব্যিক সাহিত্যিক মনোভাব, এবং তার থেকে লিখনীতে স্পষ্ট হয়ে উঠে তার জীবন ধারা। এবং আমরা তার স্পষ্ট লিখনির মাধ্যমে আজকের এই প্রয়াসকে কাজে লাগিয়ে আমরা আজকে জয় জয়কারে উদ্ভাসিত করি ওনার এই কাব্যিক মনা কথা এবং লিপিবদ্ধ করা সেই গানগুলি। সত্যি অসাধারণ ওনার প্রতিভা এবং ওনার বচনভঙ্গি। যেমন আমরা যদি মনে করি ওনার কথা বলবো, তাহলে সারা দিন রাত বললেও শেষ করা যাবে না, কারণ জীবনী একদিনের জন্য নয়। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খিয়া তরি এই ঘাটে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খিয়া তরি এই ঘাটে। চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গুনা এই হাটে। যখন পদ চিহ্ন পড়বে না মোর এই বাটে, যখন জম্বে ধুলা তান পুরাটে তার পুরায়, কাঁঠালতা উঠবে ঘড়ির দ্বার গুলায়। আহা, যখন জম্বে ধুলা তার পুরাটে তার পুরায়, কাঁঠালতা উঠবে ঘড়ির দ্বার গুলো। ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সজ্জা বনবাসে, শ্যাওলা পরে ঘিরবে দিঘির দ্বার গুলো। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার প্রাণে চেয়েছে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খিয়া তরি এই ঘাটে। তখন এমনি করে বাঁচবে বাসি এই নাটে, কাটবে দিন কাটবে গো, কাটবে
গো দিন আজ মন দিন কাটে, আহা ঘাটে ঘাটে কিয়া তরি, এমনি করে দিন উঠবে ভরি, চড়বে গরু কিয়া খেলবে রাখাল এই মাঠে, তখন আমায় নাই বা মনে রাখলে, তারার প্রাণে চেয়েছে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোরে পায়ের চিহ্ন এই বাটে, তখন কে বলে গো, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলাই করবে খেলা এই আমি, আহা তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলাই করবে খেলা এই আমি, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু দূরে, আসবো যারে চিরদিনের সেই আমি, তখন আমায় নাই বা মনে রাখলে, তারার প্রাণে চেয়েছে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি ভাইব না মোর কিয়া তরি এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেন মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে, তখন আমায় নাই বা মনে রাখলে, তারার প্রাণে চেয়েছে নাই বা আমায় ডাকলে। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। আবার টু আমাদের সবার প্রিয় ম্যাম, আমাদের কল্পনা দাস ম্যাম, ওভার টু ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ফাটাফাটি, একদম ফাটাফাটি রবি সাহেবের যে বক্তব্য দিলেন, অসাধারণভাবে আমাদের ম্যাম বক্তব্যটা দিলেন, এবং তার সাথে কিন্তু সুন্দর একটা আমাদের রবি ঠাকুরের যে গান সুন্দরভাবে গাইলেন, যে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি রইব না, আমি বাইব না, মোর খেয়া তরি এই ঘাটে। দারুণ একটা গান, সুন্দর একটা গান গেয়ে শোনালেন। তবে সত্যি আমরা কিন্তু মনে রেখেছি রবি ঠাকুরকে, আমরা প্রতিনিয়ত মনে রাখি, কেননা তিনি বিশ্বকবি। তাই তিনি গানটি গেয়েছেন, যদিও লিখেছেন এরকম, কিন্তু আমরা সর্বদাই তাকে মনে রাখি এবং মনে রেখে চলেছি, আগামী দিনও আমরা মনে রাখবো। তো আমি তসলিমা ম্যামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি গান আমাদেরকে শোনানোর জন্য। তো ম্যাম এভাবে সাথে পাশে থাকুন। তো আমি প্রথমেই প্রত্যেককে বলবো গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং। হ্যাঁ, ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে সকল রেসপেক্টেড প্রাউড লাকি ফাউন্ডিং মেম্বার, ব্রাদার এবং সিস্টার সকলকে জানাই আজ 25শে বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলেই কুশলে আছেন, ভালো আছেন। আমি ভালো আছি। আমি কল্পনা দাস ইন্ডিয়া থেকে বলছি। তো দারুণভাবে কিন্তু আমাদের প্রথমে ওয়েবিনারটা শুরু হয়ে গেল। শুরু করলেন আমাদের অলোক সরকার স্যার। সুন্দর গীতা পাঠের মাধ্যম দিয়ে উনি শুরু করলেন। তারপরে আমরা শুনলাম আমাদের বাইবেল এবং কোরআন পাঠ, কোরআন এবং বাইবেল পাঠ। দারুণভাবে কিন্তু ওনারাও সুন্দরভাবে আজকের দিনটিতে আমাদের যে ওয়েবিনারে শুরু করার যে শুভ প্রার্থনা আমাদের জন্য বা আমাদের কোম্পানির জন্য বা মিস্টার অ্যাশ মোপারর স্যারের জন্য, সেটা কিন্তু সুন্দরভাবে ওনারা শুরু করেছেন এবং বলেছেন। তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আপনারা প্রতিনিয়ত কিন্তু ওয়েবিনারটাকে খুব সুন্দর থেকে আরো অতি সুন্দরের জায়গাটায় আপনারা নিয়ে যান। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে যাব আজকে আমাদের যে অনুষ্ঠান রবীন্দ্র জন্ম জয়ন্তী, সেটার মধ্যে চলে যাব। তো আপনারা সকলে রেডি থাকবেন। সেখান থেকে আমি একটু দানা দু এক কথা বলবো, বলে আমি ডেকে নেবো। আপনারা প্রত্যেকে রেডি থাকুন সেখান থেকে। হ্যাঁ, আমি সেখান থেকে একটু বলবো, দু চার কথা বলে আপনাদের মধ্যে চলে যাব। কেননা আজকের দিনটি সত্যি একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ যেখানে বিশ্ব উপাধিটা পেয়েছেন, তিনি এতভাবে কবিতা বলুন, সঙ্গীত বলুন, আপনার হচ্ছে কোনো লেখক গল্প বলুন,
আর সমস্ত কিছুতে কিন্তু তিনি সর্বগুণা সম্পন্ন একজন মহাপুরুষ, মহাকবি ছিলেন, তাই তো মহাকবি উপাধিটা তিনি পেয়েছিলেন। তো ওনার প্রতি রেখে আমি দু চার কথা বলবো। যেমন, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, দিনহীনে কিছু চাহে না, তুমি তারে রাখিবে জানি গো, দিনহীনে কিছু চাহে না, তুমি তারে রাখিবে জানি গো, আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব, জননী বলে শুধু ডাকিব, তুমি না আখিলে গৃহ আর পাইব কোথায়, কেঁদে কেঁদে পোছা বেড়াবো, ওই যে হেরি তমস ঘন ঘরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। থ্যাংক ইউ। দু চার কলি একটু চেষ্টা করলাম, যদিও গান জানি না, কোনো সঙ্গীতই জানি না, তবুও চেষ্টা করি একটু শোনানোর জন্য। তাই ইচ্ছা জাগে, স্বাদ আছে মনে, সেই মনের যে ইচ্ছা বা স্বাদটা সেটা আপনাদের মধ্যে তুলে ধরি। হয়তো কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না। তো সেখান থেকে সবাইকেই বলবো আমরা সবার সবকিছুটাই শুনবো। একটু আমরা কারণ আমরা তো এখানে খোলামেলা আলোচনা করি, বা আজকের যে একটা এনজয় প্রসেস চলছে দারুণভাবে, সেই জায়গাটার থেকে মনের আনন্দের জন্য এই গানটি তুলে ধরলাম। তো আমি এবার চলে যাব। আমাদের মধ্যে এমন একজন স্যার আছেন, তাকে কিন্তু আমরা সর্বদাই শুনে থাকি, যতই শুনি ততই কম হয়। তো চলে যাব সুদূর উড়িষ্যাতে, আমরা সেই স্যারকে ডেকে নেবো, যিনি সর্বসময় কিন্তু সমস্ত কিছু না কিছুর মধ্যেই থাকেন। তো ওনাকে ডেকে নেবো, মিস্টার জয়নারায়ণ ঘোষ স্যার। ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম স্যার। মিস্টার জয়নারায়ণ ঘোষ স্যার। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম স্যার। গুড ইভিনিং ম্যাডাম, অশেষ ধন্যবাদ। আমি 5 মিনিট পরে আসছি, 5 মিনিট গাড়িটা থ্যাংক বন্ধ ইউ করে স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমি চলে যাব। আমি পরবর্তীতে যে আমরা কিন্তু প্রত্যেকেই ভালোবাসি, প্রত্যেকেই ভালোবাসার জায়গায় আছি, ভালোবাসি ভালোবাসি, রবি ঠাকুর কিন্তু একটা গান করে রেখে গেছে, হ্যাঁ। তো সেই হচ্ছে সেই ভালোবাসার জায়গা থেকে আমিও একজন ম্যামকে ভালোবেসে ডেকে নিতে চাই। আমাদের মধ্যে আছেন প্রীতি এসকে গায়েন, প্রীতি এসকে গায়েন। ম্যাম ওয়েলকাম, ম্যাম প্লিজ ওয়েলকাম ম্যাম, আপনি আসবেন। আপনার কাছ থেকে আজকের যে রবীন্দ্র জন্ম জয়ন্তীর উৎসবটা হচ্ছে, তার জন্য আপনার কাছ থেকে কিছু শুনবো। আপনি যেটা মনে করবেন, আপনার কমফোর্ট জোনে থাকবেন, সেটাতেই আপনি আলোচনা করবেন। ওয়েলকাম ম্যাম, প্লিজ ওয়েলকাম। প্রীতি এসকে গাইন। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। আজ রবীন্দ্র জয়ন্তী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস, এবং সেই জন্য আমরা আজকে অপি মিশন সার্ভিস কর্তৃক আয়োজিত আজকে এই সুন্দর রবীন্দ্র সান্ধ্যকালীন ওয়েবিনারে আমরা একত্রিত হচ্ছি।
আমরা আমাদের মননের কবি, আমাদের জীবনের কবি, আমাদের স্মরণের কবি, আমাদের সাহিত্যের কবি, আমাদের গীতিকার কবি, আমাদের গল্পের কবি, আমাদের সৃষ্টির কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে সেই চরমতম জন্মদিবস। সেই জন্মদিবস আমরা উদযাপন করব বিভিন্নভাবে। তো আজকে হোস্ট, co-host, সমস্ত সম্মানিত ক্রাউড ফাউন্ডার সকলকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার জানাই। অত্যন্ত সুন্দর একটা সন্ধ্যা, আনন্দপূর্ণ সন্ধ্যা। এই সন্ধ্যাতে আমরা সকলে রবি ঠাকুরকে স্মরণ করি। তার নির্দেশে আমরা আমাদের প্রত্যেকের পারফরমেন্স আমরা করবো। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই একটি গান গাইতে চাই। তো যে গানটা আমি গাইবো ঠিক করছিলাম সেটাই আমি গানটা শুনতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, সেই জন্য সেটা আমি আর গাইবো না। আমি একটা অন্য গান গাইছি, যদি সুযোগ থাকে পরে একটা আবৃত্তি করবো। আচ্ছা, এটা কি একটু আস্তে করা যাবে ম্যাম? একটু জোরে শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ 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 ম্যাম, হ্যাঁ আমি দেবাশিস স্যারকে বলবো। স্যার আমাদের যে গানটা, যে মিউজিকটা হচ্ছে ওটা আরেকটু যদি স্লো মোশনে দিন তাহলে ভালো হয়। অনেকটাই জোরে হয়ে গেছে। জোরে শুনতে। আহ, হ্যাঁ ম্যাম, কন্টিনিউ। পিটিএসকে গাইড ম্যাম, ওয়েলকাম ম্যাম, কন্টিনিউ। এই নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করে উদ্ঘাটন, সূর্যের মতো। হে নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ততার বক্ষ ভেদি আপনারে করুণ। রিক্ততার বক্ষ ভেদি আপনারে করুণ। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন। ম্যাম আমি স্যার কি রিসাউন্ড দেবেন স্যার। হ্যাঁ ম্যাম বলুন।
আচ্ছা, আমি কি হ্যাঁ এই ম্যাম। মুহূর্তে একটি কবিতা দিয়ে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই, শুরু করুন। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকেই প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া কুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পলার পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধর লুটিব, হেসে কলকল গেয়ে কলকল তালে তালে দিব। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। ওভার টু রেসপেক্টেড ম্যাম। থ্যাংক ইউ। অসাধারণ, কি বলবো, আমার ভাষা হারিয়ে গেছে। আপনি এত সুন্দর প্রথমে একটা গান শোনালেন, মানে কি বলবো, সত্যি মনে হচ্ছে যে আমরা কোনো একটা নামকরা একটা শিল্পীর কণ্ঠে একটা গান শুনলাম, রবীন্দ্রসঙ্গীত। এত সুন্দর দুর্দান্ত ভাবে আপনি গেয়েছেন, মন প্রাণ ঢেলে গেয়েছেন, একদম দারুণ ফিল। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর দারুণ হয়েছে ম্যাম, দারুণ গেয়েছেন। তার সাথে আপনি যে কবিতাটা পাঠ করে শোনালেন সেটাও কিন্তু একটা অসাধারণ। আমাদের সত্যি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কত ভাবনায় ভেবেছেন, কত রকম ভাবে রচিত করেছেন সমস্ত বিষয়ের উপরে। তো সেখান থেকে সত্যি আমরা মনোমুগ্ধ হয়ে যাই, যেটাই শুনি সেটাই কিন্তু একদম বাস্তবের সহিত তুলে ধরেছেন স্যার, আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই ম্যাম আপনাকে জানাই আজকের দিনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম, এভাবে সাথে এবং পাশে থাকুন, ভালো থাকুন। তো চলে যাব আমাদের পরবর্তীতে আমাদের অনেক স্যার ম্যামরা আছেন, বা আমাদের স্যার 5 মিনিটের জন্য সময় চেয়েছিলেন, তিনি এসে গেছেন। হ্যাঁ, আমি শুনতে পেয়েছি স্যার আপনার আওয়াজটা, তো আপনি এসে গেছেন আমি শুনতে পেলাম। তো আপনাকেই নিতাম। তো সেখান থেকে চলে যাব আবার একটু উড়িষ্যা থেকে ঘুরে আসি, যেহেতু উনি সামাজিকতার উপরে খুব কাজ করে থাকেন, বা সাংস্কৃতিক যে কোনো ধরনের অনুষ্ঠান এগুলো কিন্তু ওনার মানে কি বলবো, ওনার রক্তে বা ওনার শিরাতে কিন্তু যে সব সময়ের জন্য বয়ে চলে। তো সেটাখান থেকে শুনবো আমাদের আজকের সেই স্যারকে, যিনি সুদূর উড়িষ্যা থেকে আসছেন, মিস্টার জয়নারায়ণ ঘোষ স্যার। ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম স্যার।
অশেষ ধন্যবাদ ম্যাডাম আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি নিজেকে গর্বিত অনুভব করি এবং গর্বিত আমি আপনাদেরকে নিয়ে আমাদের গর্ব। অশেষ ধন্যবাদ জানাই আপনাকে। আজকে এই শুভ দিনে সকলকে আমাদের যে ওপি মিশন সাকসেস আয়োজিত ওয়েবিনারে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই আপনাদের এই ওয়েবিনারের তরফ থেকে এবং আমার তরফ থেকে। আজকে কবিগুরু, কবিগুরু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই প্রণাম এবং এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা, অভিনন্দন। হেঁটে গলাতে তো আমি গান করতে পারি না, গানও জানি না, তবে বিশ্বকবি আজকে আমার একটা গর্ব, বাঙালির গর্ব। তো ছোট্ট একটা গল্প বলি, গল্পের মাধ্যমে আমি আমার মিসেস একটা গান করবো বলছেন, উনি ভালো গানও করেন। তো যাই হোক, ওনাকে আমি দেবো আপনার মাইক্রোফোনটা। তার আগে আমি একটা ছোট্ট কথা বলে দিই। আমরা যে গর্ব অনুভব করি যে আমরা বাঙালি, আমরা রবীন্দ্রনাথ আমাদের বাঙালি গর্ব, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গর্ব, আমাদের বঙ্কিমচন্দ্র আমাদের গর্ব। এই যে গর্ব করতে করতে একদিন আমি সেই ট্রেনটাতে ছিলাম। তো দুজন বাঙালি কলকাতা থেকে আসছে, আমি পাশের সিটে বসে আছি ট্রেনে। উড়িষ্যা থেকে গাড়িটা যাচ্ছে। তো দুজন কেরলিয়ান লোক, একটা উড়িয়া মানে কেরল ভাষা দিয়ে গল্প করতে করতে আসছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলতে বলতে আসছে। তারপর ওদের নানান ওদের যে মানে যেটা লেখক তাদের কথা বলতে বলতে ওনারা আসছেন। তো হঠাৎ দুটো ছেলে বাঙালি বলছে যে এরা কি জানে, আমাদের যে রবীন্দ্রনাথের যদি এরা জানতে একটু তাহলে এরা ধন্য হয়ে যেত। তো সত্যি সত্যি ওই ছেলেদের, ওই লোকগুলো কিন্তু বাংলা ভাষা বোঝে, ওরা কলকাতাতে বহুদিন থেকে আছে। তো ওরা হঠাৎ বলছে, দেখুন আমরা এই বাংলার উপন্যাস গুলোকে, রবীন্দ্রনাথ ঠাকুরের গুলোকে আমরা যে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের প্রত্যেকটা বাড়িতে আছে এবং গীতাঞ্জলি আমাদের বাড়িতে আছে। তো আপনারা সত্যি বাংলা, আমরা বাঙালির গর্ব, আপনার একটা গান আমাদের শোনান তো। তো কেউ দুজনের ভিতরে বলে, ও বলছে ওকে বল, বলে তুই বল, ও বলছে তুই বল, বুঝতে পারলেন? তো কেউ একটা গানও করতে পারলো না, এক লাইন কেউ একটা বললো। তো এইরকম করে করে দেখা গেল যে আপনারা তাহলে শুনুন, বাঙালি আপনাদের বাংলার গর্ব, আর আপনি তাহলে শুনুন। সেই যে কেরলে দুজন সুন্দরভাবে গান করলো, সেই গান মানে আমাদের লজ্জা লাগবে সে গান শুনে। তো আমি দেবো এবার আমার মিসেসকে একটা গান উনি শোনাবেন। হ্যাঁ, তো উনি দিচ্ছে আসুন, মঞ্জু ঘোষ, উনি আপনাদের গান গিয়ে শোনাবেন রবীন্দ্র সঙ্গীত। আপনার পারমিশন দিলে আমি অগ্রসর হবো। স্যার ম্যামের নামটা একটু বলবেন স্যার। মঞ্জু ঘোষ। হ্যাঁ, তো এবার আমাদের 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 সাথে কিন্তু হ্যাঁ আসছেন, আমাদের মধ্যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান গেয়ে শোনাবেন আমাদের সুদূর উড়িষ্যা থেকে মিস্টার জয়নারায়ণ ঘোষের সহধর্মিণী মিসেস মঞ্জু ঘোষ। ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম ম্যাম। হ্যাঁ। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত মাখায়, লেগেছে তার টান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই গান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার
কান কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানা রে, করেছি সন্ধান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার প্রাণ আকাশ ভরা। নমস্কার ম্যাম। ম্যাম অশেষ ধন্যবাদ। এবার শুনুন, আমাদের নাতি নমস্কার। নেই। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। অসাধারণ ভাবে আমাদের মঞ্জু ঘোষ কিন্তু গানটি করলেন, আমাদের মধ্যে গানটি তুলে ধরলেন। দারুণ সুন্দর একটি গান। সত্যি আমরা আজকে একটা গিফট হিসাবে কিন্তু আজকে জন্ম জয়ন্তী হিসাবে পেলাম। তো ম্যাম অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি মাঝে মধ্যে এরকম ভাবে আসবেন এবং সাথে থাকবেন। হ্যাঁ স্যার, ওয়েলকাম স্যার, কন্টিনিউ। দু লাইন আমার জন্য একটা 2 লাইন করি, যেহেতু আজকে 25শে বৈশাখ, ওয়েলকাম স্যার, কন্টিনিউ। নাতিনি থাকলে আরো সুন্দর একটা করতে হবে। যাই হোক, উনি নেই, ও নেই, আমি 2 লাইনের জন্য একটা করতে চাই। ধীরে 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 বউ ওগো তলাওয়া, ধীরে 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 বউ ওগো তলাওয়া, ত্রিশীতিরতের বাঁশি বাজে, শান্ত হও গো শান্ত হও ওগো উতল হাওয়া, ধীরে 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 বও ওগো উতল হাওয়া, তোমার প্রদীপ শিখা তোমার লাগি, ভয়ে ভয়ে একা জাগি, প্রদীপ শিখা তোমার লাগি, ভয়ে ভয়ে একা জাগি, মনের কথা কানে কানে, মনের কথা কানে কানে, মৃদু মৃদু বও বও গো উতল হাওয়া, ধীরে 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 বও ওগো উতল হাওয়া। ধন্যবাদ কল্পনা ম্যাডাম, আজকে 25শে বৈশাখ আমাদের সুযোগ দেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে পারছি। কল্পনা ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি কিন্তু সুন্দরভাবে গানটি গাইলেন। আপনি বলেন যা পারি না, কিন্তু খুব সুন্দর হয়েছে স্যার, একদম মাইন্ড ব্লোয়িং। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলবো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইভাবে আমাদের সাথে কিন্তু সর্বদাই থাকুন। তো চলে যাব আমি হ্যান্ডরাইজের দিকে। আজকে আমাদের যে রবীন্দ্র জন্ম জয়ন্তী যে অনুষ্ঠানটি শুরু হয়েছে, তো সেখানে আপনাদেরও চাইবো এখানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনুরোধ করব। তো আপনারাও এক এক করে হ্যান্ড রাইজ করুন। চাইবো নাচ, যদি কেউ এখানে নৃত্য দেখাতে চান ভিডিও অন করে, তাহলে তিনিও নৃত্য দেখাতে পারেন। তো হ্যান্ড রাইজ আমি পেয়ে গেছি একজনকে। আপনারা হ্যান্ড রাইজ করতে থাকুন, আমাদের যেহেতু সময় কিন্তু খুব অল্প, সময় গড়িয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমি আরেকটা নাচের গান একটু বলবো, ছোট একটা ছড়ার মতন বলবো। গান তো জানি না, একটা ছড়ার মতন বলবো। তো আপনারা ততক্ষণ হ্যান্ড রাইজ করতে থাকুন। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ঢালে, কাপে ছন্দ ভালে মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে দোলে,
কাপে সন্ধে ভালো মন্দ তালে তালে, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে সে তরঙ্গে চুটি বঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। থ্যাংক ইউ। তো আমি চলে যাব আমাদের সকলের কাছে, ম্যাম যে একটু আমার অপরাধ নেবেন না, আমি নিজে নিজে আনমিউট হলাম। আমি আপনাকে হ্যাটসঅপ জানাই, সত্যি আপনার এই যে এত এনার্জেটিক মাইন্ড, আমি সত্যি আপ্লুত হয়ে আনমিউট হয়েছি আপনাকে থ্যাঙ্কস জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার এই অসাধারণ ব্যক্তিত্বের মোস্ট জন্য। ওয়েলকাম, অসাধারণ মোস্ট ওয়েলকাম ম্যাম, সর্বদাই আপনাকে ওয়েলকাম জানাই। আপনি এইভাবেই আসবেন, এইভাবেই সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। তো আমি চলে যাব আমাদের সেই হ্যান্ড রাইজ যারা করেছেন আমি তাদেরকেই শুনবো। আমাদের মধ্যে আছেন, আমি দুজন চেয়ারকে দেখতে পেয়েছি, তিনজনকে দেখতে পেয়েছি, আমি তাদের কাছে চলে যাব সরাসরি। প্রথমে চলে যাব, আমাদের মধ্যে আছেন গোবিন্দ প্রসাদ, বাদ বাকিটুকু আমি দেখতে পাচ্ছি না। তো ওয়েলকাম স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন স্যার, আপনি কিছু আলোচনা হোক গান হোক যাই হোক হয়তো কিছু রাখবেন, তো আপনাকে ওয়েলকাম জানাই। প্লিজ ওয়েলকাম, আপনি আসুন, আপনাকে আমরা সকলে শুনবো। গোবিন্দ প্রসাদ, ওয়েলকাম স্যার। যাই হোক স্যার হয়তো কোনো কারণে আসতে পারছেন না, আবার পরবর্তীতে শুনবো। চলে যাব, আমাদের আরেকজন স্যার আছেন, সেই স্যারের কাছে চলে যাব। আমাদের মধ্যে আছেন মিস্টার আশিস দাস, ওয়েলকাম স্যার। আমি বাঁধতে পারিনি হৃদয় মাঝে, আমি বলতে পারি, আমি ভাসাতে পারিনি নয়নে, আমি বলতে পারিনি কত না বলা কথা, লিখতে পারিনি চয়নে। শুভ সন্ধ্যা। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই রবি ঠাকুরের জন্মদিন পালনের মধ্য দিয়ে আজকের সুন্দর সন্ধ্যাটা দারুণভাবে ওয়ানপ্যাসিভের নিজস্ব ও কানেক্টের ভার্চুয়ালের মধ্য দিয়ে আজকের দিনটা সবাই একত্রিত হয়ে একাকার করে ওয়ানপ্যাসিভের মধ্য থেকে আমরা একে অপরকে না দেখেও এই সুন্দর প্ল্যাটফর্মের মধ্য দিয়ে কবিগুরুর জন্মদিনটা দারুণভাবে উপভোগ করার জন্য উপস্থিত হয়েছি সমস্ত প্রাউড ফাউন্ডার গণ। তাই ওপি মিশন সাকসেস ফ্যামিলির গ্রেট ম্যান ও গ্রেট পার্সোনালিটি মিস্টার সজল কুমার সিংহ রায় মহোদয়কে এবং এই ওয়েবিনারের সমস্ত হোস্ট এবং কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্টকে জানাই কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন হিসাবে সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই সকল প্রাউড ফাউন্ডারদের। কবিগুরু যেখানেই থাকো সুখেই থাকো এবং ভালোই থাকো, ঈশ্বরের কাছে আমার বিনীত আবেদন রইল। তারপরে বলি, আজকের সুন্দর দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটা আমরা বাড়িতে বসে যে মোবাইল ভার্সানের মধ্য দিয়ে উদযাপন করব, এটা কোনোদিন মন থেকে ভাবতে পারিনি। তাই এই ভাবাটাকে যিনি বাস্তবে রূপ দিয়ে স্বপ্নের মধ্য দিয়ে আমাদেরকে একটি বৃহৎ পরিবার গড গিফট হিসাবে দান করেছেন, তিনি হলেন আর কেউ নন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আমাদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। তিনি হলেন সবার ভালোবাসার ও ভালো লাগার মহান মহাপুরুষ মিস্টার এস স্যার। তাই তিনাকে আমার তরফ থেকে শত শত কোটি সেলাম, প্রণাম ও স্যালুট জানাই। আমি আশিস দাস ইন্ডিয়া থেকে বলছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যত বলি না কেন শেষ হবে না।
আমার আগে যে সমস্ত ম্যামেরা স্যারেরা বলে গেছেন, দারুণ ভাবে বলে গেছেন, ওনার জীবন কাহিনী সুন্দরভাবে বলে গেছেন। তাই আমি ছোট্ট একটি কবিতা বলে শেষ করতে চাই। কবিতাটির নাম বিদায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ, মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন, শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা শান্তি, বাসনা হইতে শান্ত, নব হতে নীর। নমস্কার, ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ। ধন্যবাদ জানাই ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে। ছোট্ট শেয়ারিংটা রাখলাম ম্যাম, ধন্যবাদ। থ্যাংক ইউ আশিস দাস স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে কিন্তু আজকে কিছু রবি ঠাকুরের উপরে আপনি একটা কবিতা পাঠ করে শোনালেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি এভাবে সাথে এবং পাশে সর্বদাই থাকুন। চলে যাব আমাদের পরবর্তী স্যার ম্যামদের কাছে। তো আমাদের মধ্যে আরেকজন স্যার আছেন, অনেকক্ষণ হাত উঁচু করে আছে, হয়তো হাতটা তখন ব্যথাও হয়ে গেছে, সেই স্যারকেই ডেকে নেব, আর কষ্ট দেব না। তো চলে যাব আমাদের মিস্টার অলোক কুমার সরকার স্যারের কাছে। ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম স্যার। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কষ্ট কিছুই নয়, শুধু আমাদের আজকে স্যার আপনাকে শোনা যাচ্ছে না স্যার, আপনার নেট সমস্যা, আপনাকে শোনা যাচ্ছে না স্যার। আপনি একটু সাইডে নড়ে চড়ে বসুন, একটু নড়ে চড়ে একটু সাইডে যান। I am audible? হ্যাঁ স্যার, অডিওবল। হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাই আজ এই ওপি মিশন সাকসেস পরিবার কর্তৃক আয়োজিত বিশ্বকবি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উৎসব, মানে 25শে বৈশাখ, আমাদের মাননীয়া সঞ্চালিকা যিনি অত্যন্ত আবেগের বশে প্রতিটা ছত্রে ছত্রে তিনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের অনেক কিছু বলে যাচ্ছেন, এই ভেবে আমি হ্যান্ডেলটা করেছিলাম যে কিছু একটা বলা যাক। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজাকে সব সময় দরজা বন্ধ করে, আর দরজা খুললে সব সময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছো, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। অতএব আমরা এনজয়মেন্টের মধ্যে আছি, আমরা এনজয়মেন্টের মধ্যে থাকবো। যেখানে ঘর বাঁধবো, আমি এসে আসুক বান, তবু যদি ভাষাও মোড়ে, চাইনে পরিত্রাণ। একটা কবিতা বলেই আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করব। তুমি রবীন্দ্রনাথ, তুমি একটি নাম, তবু তোমার আলোয় প্রজ্বলিত হয় দিকে দিকে মানুষের অসংখ্য হৃদয়। স্তব্ধ কণ্ঠ তোমার মৃত্যুর থেকে বয়ে আনে জীবনের গান। আমরা অবাক হয়ে শুনি তোমার প্রশান্ত বুকে স্পন্দন গুলি, তবু তারা নাড়ায় আমাদের বুক, দুলে ওঠে আছো বাংলার বাংলার মাটি, বাংলার জল অনন্ত উঠছে, তোমার পায়ের চিহ্ন মুছে গেছে রাঙামাটির পথে, তবু পদধ্বনি তোমার ধুলো উদ্যত হয়। স্যারের নেট প্রবলেম হচ্ছে, স্যারকে শোনা যাচ্ছে না। স্যার বেশ সুন্দর শোনা যাচ্ছে না, তো সেখান থেকে স্যারকে যদি শোনা যায় পরবর্তীতে আবার দেখবো।
তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার চেষ্টা করে যাচ্ছেন, এখনো হয়তো বলছেন, আমরা সেটা শুনতে পাচ্ছি না। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। চলে যাব পরবর্তী স্যারদের কাছে, ম্যামদের কাছ থেকে। তো আমি চলে যাব আবার আরেকজন স্যারের কাছে, আমাদের স্যার না, ম্যামের কাছে যাব, আমাদের শুভ্রা ভৌমিক। প্লিজ ওয়েলকাম ম্যাম, আপনি আসুন, শুনবো আপনার কাছ থেকে গান কিংবা কবিতা কিংবা ছড়া কিংবা মূল্যবান বক্তব্য। ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অসাধারণভাবে আপনার আজকের যে প্রতিস্থাপনা সত্যি অতুলনীয়। থ্যাংক ইউ আপনাকে। আপনি এখানে আমাকে কিছু বলার সুযোগ করে দিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা সবাইকে জানাই। ওপি মিশন সাকসেস ফ্যামিলির যতজন এখানে উপস্থিত আছেন এবং আমার মেন্টর স্যারকে সবাইকে জানাই আমার এই অন্তিম শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা। আজকে রবীন্দ্রনাথের 162তম জন্মবার্ষিকী, এই উপলক্ষে কিছু বলার সুযোগ পেয়েছি, সেজন্য আমি নিজেকে একটু গর্বিত মনে করছি। আমরা জানি যে 25শে বৈশাখ এই দিনটি আপামর বাঙালির কাছে অত্যন্ত গর্বের। এই দিনটি, এই দিনটিতেই জন্ম নিয়েছিলেন আমাদের এই বাংলার মাটিতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবী দম্পতির চতুর্দশ সন্তান ছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। আমি সেই সম্বন্ধেই একটু কিছু বলবো। কেবল বাঙালি নয়, আপামর বাঙালি ভারতবাসীকে তিনি মুগ্ধ করেছিলেন তার গান, কবিতা, কাব্য, উপন্যাস দ্বারা। তার একটি মজার বিষয় হলো তিনি বড় কবি ছিলেন, কিন্তু তিনি কোনোদিন স্কুলে যাননি। ওনার প্রাথমিক শিক্ষা ঘরে বসেই হয়েছিল প্রাইভেট শিক্ষকের দ্বারা। তবে 1878 সালে তিনি আইনি অধ্যয়নের জন্য একবার ইংল্যান্ডে যান, কিন্তু তারপর সেখানে আর পড়াশুনো শেষ না করেই আবার ফিরে আসেন। তারপর তিনি সে বিষয়ে আর আগ্রহ প্রকাশ করেননি। তিনি যে বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন, তার কবিতা, গল্প লিখতে, সে বিষয়ে তিনি মনোনিবেশ করেন। এরপর থেকে তিনি সাহিত্যের সমস্ত বিষয় নিয়ে তার প্রতিভার ছাপ দিয়ে যেতে লাগলেন। আমাদের গল্প, সঙ্গীত, উপন্যাস আকারে তিনি মহান লেখা আজও অপ্রতিদ্বন্দ্বী। সম্ভবত তিনি প্রথম যিনি তার কার্যকারী লেখনীর মাধ্যমে পশ্চিম ও পূর্ব মধ্যকার শূন্যতা পূরণ করেছিলেন। আমরা জানি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি। তার এই জয়ের মাধ্যমে কবিগুরু তার অতুলনীয় সৃজনী প্রতিভায় বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের মর্যাদায় পূর্ণ আসনে অধিষ্ঠিত করেন। আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেন তিনি এবং 150 বছর পেরিয়ে গেলেও তিনি বাঙালির নিত্যদিনের জীবনযাত্রা ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথের উপস্থিতি আমরা সবাই দীপ্যমান। তাই আমরা শ্রদ্ধা সহকারে কিন্তু তাকে সব সময় স্মরণ করি। শুধু বাংলা নয়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি, সমস্ত বাঙালির কাছে এক আনন্দ ঘন দিন এই 25শে বৈশাখ। এই দিনে অজস্র অনুষ্ঠান আয়োজন এবং তাকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় প্রিয় কবির স্মৃতি হিসাবে। কবিগুরু রচনার পরিমাণ বিপুল, বিষয়ে বৈচিত্র্যময়। কবিতা, সঙ্গীত, উপন্যাস, ছোট্ট গল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণ, শিশুতোষ সহ সাহিত্যের প্রতিটি শিখাই সমৃদ্ধ হয়েছে তার মেধা, মনন ও সৃজনশীলতায়। প্রায় একক প্রচেষ্টায় তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে আধুনিক করে তুলেছিলেন।
জীবনের শেষ পর্যায়ে তিনি চিত্রকলার চর্চায় মনোনিবেশ করেন এবং সেখানেও অনন্যতার স্বাক্ষর রেখে গেছেন। রবীন্দ্রনাথের রচনায় কেন্দ্রীয় বিষয় হিসাবে ফুটে উঠেছে মানব প্রকৃতি ও দেশপ্রেম। এখনো বাঙালি তার হৃদয়ের সব আবেগ অনুভূতি ভাষা খুঁজে পায় রবীন্দ্রনাথের কালজয়ী রচনায়। বাংলা সাহিত্যের প্রাণপুরুষ, জনকল্যাণমূলক কাজেও রেখে গেছেন তিনি বিশেষ ভূমিকা। শিক্ষা স্তরে কৃষি ও কৃষকের উন্নয়নমূলক কাজগুলোতেও একটা বিশাল দৃষ্টান্ত হয়ে আছেন তিনি। কবিগুরুর গীতাঞ্জলি রচনা করে কবিগুরু গীতাঞ্জলি রচনা করেন 1913-তে। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কারের অর্থ দিয়ে শাহজাদপুরে দরিদ্র কৃষকের ঋণ দেওয়ার উপলক্ষে তিনি প্রতিষ্ঠা করেন কৃষি ব্যাংক, গড়ে তোলেন শান্তিনিকেতনের বোলপুর। রাজপথে নেমে আসেন বঙ্গভঙ্গের প্রতিবাদে, পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। ছুঁড়ে ফেলে দেন তিনি ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড উপাধি। 1918 সালে 14 জুলাই বর্ষা উৎসবের দিনে বৃক্ষরোপণ উৎসব পালন শুরু করেছিলেন। তিনি লিখেছিলেন, মরু বিজয়ের কেতনে ছাড়াও শূন্যে হে প্রবল প্রাণ, ধুলিরে ধন্যবার করুণায় হে কোমল প্রাণ। কবিগুরু নিজে একজন অপার সাগর। ওনার জীবদ্দশায় 25শে বৈশাখ আনুষ্ঠানিক উদযাপন করা এবং জন্মদিনের কবিতায় তিনি অনেক ছোট ছোট কিছু লিখে গেছেন। ছোট্ট ছোট্ট জন্ম মৃত্যু সীমানায় তিনি কিন্তু অনেক সাহিত্যের মালা গেঁথে গেছেন। তার সুনিপুণ সংযোজনার সুনিপুণ গাথার মালা দিয়ে, সেইগুলো দিয়ে আমরা যুগে যুগে বাঙালি একধারে বিমুক্ত বিস্মিত হয়ে সেইগুলো সব শুনে যাই প্রাণ ভরে, প্রাণের আবেগে। সবাই আমরা তার লেখনীর মাধ্যমে নিজেকে ভুলে থাকতে চাই। শান্তিনিকেতনের সে কবি শেষ জন্মদিনে তিনি বসে লিখেছিলেন একটি, মানে কি বলবো, তার সেই লেখা আজও শান্তিনিকেতনে তার জন্মদিন সুন্দরভাবে প্রতিপালিত হয়। তিনি বসে জীবনের শেষ জন্মদিন উপলক্ষে যেইটি লিখেছিলেন কয়েকটি লাইন, যা দার্শনিক কবির জীবন চর্চার নির্যাস। আমার এ জন্মদিনের মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মত্তের অন্তিম প্রীতি রসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানবের শেষ আশীর্বাদ। তিনি তার শেষ জন্মদিনে এইটি লিখেছিলেন। আমি তার জন্মদিনে একটি ছোট্ট কবিতা একটু বলতে চাই। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, আখি মেলে তোমার আলোয় প্রথম আমার চোখ জুড়ালোয়, ওই আলোতেই নয়ন রেখে মুদিব নয়ন শেষে, সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে। নমস্কার। আজকের মতো আমি শুভ্রা ভৌমিক। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনি কিন্তু অসাধারণভাবে সত্যি ফায়ার মোড দেখিয়ে দিলেন, একদম মানে সত্যিকারের ফায়ার। দারুণভাবে আমাদের রবি ঠাকুরের যে জন্ম বিবরণী সেটা তুলে ধরলেন, কবে কি করেছে সেটা তুলে ধরলেন, তার সাথে কিন্তু সুন্দর একটা মনোমুগ্ধকর কবিতা কিন্তু আপনি শোনালেন।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাম, এভাবে সাথে পাশে থাকুন। চলে যাব আমাদের পরবর্তীতে, যেখানে আছে এমন একটি গান কিন্তু আমাদের কবিগুরু লিখেছেন, মানে কি লেখেননি, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তো আমাদের ওয়ান প্যাসিভের মধ্যে কিন্তু আমরা সেই পর্যায়ে আছি, অনেকেই কিন্তু মাঝপথে থেমে গেছে, কিন্তু আমরা বলবো বা বলি যে কেউ যদি না আসে তবুও আপনি আপনার মতন আপনি একলা চলুন। আমাদের এখানে কিন্তু একা একা যদি চলি তবুও কিন্তু আমাদের চলা যায়। কেউ যদি না আসে আপনি একাই আসুন, একাই কবিতা বলুন, একাই গান করুন, একাই নৃত্য করুন। তো যাই হোক, চলে যাব পরবর্তী স্যারের কাছে। যেসব স্যারেরা হ্যান্ড রাইজ করে বসে আছেন দীর্ঘ সময়, চলে যাব আমাদের মধ্যে আছেন। আরেকবার ওয়েলকাম করব গোবিন্দ প্রসাদ স্যারকে। স্যার আপনার, যেহেতু আমি পুরো নামটা দেখতে পাচ্ছি না, আপনাকে গোবিন্দ প্রসাদ যে দেখা যাচ্ছে, তো আপনি যদি শুনতে পান আপনাকে ওয়েলকাম করছি স্যার, আপনি আসুন, আপনাকে শুনবো আমরা। গোবিন্দ প্রসাদ, যাই হোক স্যারকে পেলাম না, চলে যাব আমাদের মধ্যে আছেন আমাদের সিরাজুল ইসলাম স্যার। স্যারও বেরিয়ে গেছেন। তো এমডি ইয়ার আলী স্যার, ওয়েলকাম স্যার, প্লিজ ওয়েলকাম। এমডি ইয়ার আলী স্যার, হ্যাঁ, ভেরি ভেরি গুড ইভিনিং। অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোসাম্মদ ফাহিমা ইয়াসমিন, বাংলাদেশ থেকে। ম্যাম আমি একটা কবিতা বলতে চাই। হ্যাঁ, কন্টিনিউ। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে একটা কবিতা আবৃত্তি করবো, তার আগে একটু বলে নেই, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মবার্ষিকী। তার জীবনীটা অসাধারণ। তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার ট্যালেন্ট দেখে আমিও অনেক মুগ্ধ হয়ে যাই, কারণ হচ্ছে তিনি মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়েছিল। তিনি প্রথম এশীয়দের মধ্যে সাহিত্য নোবেল পুরস্কার গীতাঞ্জলি পেয়েছিলেন 1913 সালে। আর তার একটি লেখা কবিতা আমি বলতে চাচ্ছি, কবিতার নাম হচ্ছে প্রাণ। লেখক হচ্ছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধারায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকালে বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিয়ে ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব সুন্দরভাবে একটা রবীন্দ্রনাথের কবিতা বললেন আমাদের ঘরের মেয়ে। তো মেয়েকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাই যে সুন্দরভাবে কিন্তু এসে মাইকটি ধরে সুন্দর একটি কবিতা শোনালেন এবং তার জন্ম কোথায় সেটাও কিন্তু সুন্দরভাবে আমাদের মধ্যে তুলে ধরলেন। তো অসংখ্য ধন্যবাদ, এভাবে সাথে এবং পাশে থাকুন। তো চলে যাব পরবর্তীতে, আমাদের মধ্যে আরো ম্যামরা আছেন, স্যাররা আছেন, তাদেরকে শুনবো। আমাদের মধ্যে এসে গেছেন ইঞ্জিনিয়ার সুশান্ত বিশ্বাস স্যার, ওনাকেও আমরা শুনবো। তো যাই হোক, আমি পরবর্তীতে ডেকে নিতে চাই, আমাদের মধ্যে আছেন ভগবতী চক্রবর্তী, শুনবো ওনার কাছ থেকে একটি গান। ওয়েলকাম ম্যাম, প্লিজ ওয়েলকাম ভগবতী চক্রবর্তী, মোস্ট Thank you, ওয়েলকাম। ma'am. Good evening, all respected founding member. অসংখ্য ধন্যবাদ জানাই আজকের হোস্ট, কো হোস্ট
প্রত্যেককে। আজ এত সুন্দর একটা বিশিষ্ট দিন আমরা দেখতে পাচ্ছি, তার সাথে সাথে বলবো আমাদের গ্রেট লেডি আমাদের কল্পনা দাস ম্যামের শুভ বিবাহ বার্ষিকী। হ্যাপি অ্যানিভার্সারি। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনি আমাদের সাথে পাশে এভাবেই থাকবেন। এভাবেই আমরা আপনাকে পেতে চাই। আপনার আগামী দিন শুভ হোক সেই কামনা রেখে আজকের এই যে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, সেই উপলক্ষে আমি এটি রবীন্দ্রসঙ্গীতই গাইবো। আশা করছি ভালো লাগবে। ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। যদিও আমরা সেই গায়ক নয়, তবুও চেষ্টা করি সর্বদা আনন্দ উপভোগ করার জন্য। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি শুরু করছি আমাদের রবীন্দ্রসঙ্গীত। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো করে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। থ্যাংক ইউ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবেই এগিয়ে চলুন। সকলকে একসাথে অসংখ্য ধন্যবাদ ভগবতী ম্যামকে। ভগবতী ম্যাম দুর্দান্ত একটি গান গেয়ে শোনালেন। সত্যি অসাধারণভাবে উনি গানও করে থাকেন প্রতিনিয়ত। আজকেও কিন্তু তার থেকেও মনে হয় বেশি ভালো করে গেয়েছেন এই গানটি, যে আমারও পরানো যাহা চাই তুমি তাই গো। একদমই তাই। আমাদের রবি ঠাকুর কিন্তু একদম প্রত্যেকের মনের কথাগুলো তুলে ধরেছেন গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে। তো শুনবো আমরা আরেকজন স্যারকে। তো তার আগে আমি বলবো রবি ঠাকুরের রবিবার নিয়ে একটি ছোট্ট ছড়া আছে। সেই ছড়াটি বলবো আপনাদের মাঝে। যেরকম সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আসছে বুঝি মন্ত্র হাওয়া গাড়ি।
রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় এসে সকল বারের পরে। আকাশ পারে তার বাড়িটি, দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতন গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যে বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টা পরে। থ্যাংক ইউ। খুব সুন্দর একটা রবি ঠাকুরের রবিবারের নিয়ে কবিতা, যেটা সোম মঙ্গল বুধ আমাদের কোনো তাড়া থাকে না, কারণ আমরা কাজ করে যাই। রবিবারটা দেরিতে আসে আমাদের, তো রবিবারটি হলো আমাদের ছুটির দিন। তার উপরে বিশেষ করে কবিতাটা সুন্দরভাবে আমাদের রবি ঠাকুর লিখেছেন। রবি ঠাকুরকে জানাই শতকোটি প্রণাম। চলে যাব আমাদের পরবর্তী ম্যামের কাছে কিংবা আমাদের স্যারেদের কাছে। আছেন আমাদের মধ্যে আছেন গৌরাঙ্গ সরকার স্যার, মিস্টার গৌরাঙ্গ সরকার স্যার। ওয়েলকাম স্যার, আপনাকে শুনবো। ওয়েলকাম। গুড ইভিনিং। ভেরি ভেরি গুড ইভিনিং। অসংখ্য ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে এমন একটা দিনে আমাকে একটু সুযোগ করে দিলেন দুটি কথা বলার জন্য। আসলে গান বা কবিতা আমি কোনোটাতেই ছিলাম না, তো হয়তো আপনারা রবি ঠাকুরের ছোট্ট একটা কবিতা আমি রাখতে চাই আপনাদের মাঝে। তো সেই সাথে আমি সবাইকে, আজকে যারা এখানে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন পার্টে অংশগ্রহণ করেছিলেন, সবাইকে এই সান্ধ্যকালীন শুভেচ্ছায় জানিয়ে আমি আমার কবিতাটি আরম্ভ করলাম। তবু মনে রেখো, কবিতাটির নাম। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক, আমি আরম্ভ করতে যাচ্ছি। তবু মনে রেখো, যদি দূরে চলে যাই, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ায় মতন আছি, না আছি তবু মনে রেখো, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে, মনে রেখো, যদি পড়িয়া মনে ছল জল নাই দেখা দেয় নয়ন কোণে, তবু মনে রেখো। এই রবি ঠাকুরের ছোট্ট কবিতাটা আজ ওনার 162তম জন্মদিন উপলক্ষে আমি ওনার চরণতলে রাখিলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করি এবং ভালোবাসা ওনার প্রতি। আর যারা এখানে আছেন প্রত্যেকের প্রতি ভালোবাসা রেখেই আমি বিদায় নিলাম। গৌরাঙ্গ সরকার। ধন্যবাদ ম্যাম আপনাকে। থ্যাংক ইউ স্যার। আপনি রবি ঠাকুরের চরণে একটি কবিতা অর্পণ করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর কবিতাটি আপনি খুব সুন্দরভাবে কিন্তু কবিতাটি পাঠ করে শোনালেন। তো যাই হোক, আমাদের সাথে এবং পাশে থাকুন। আমি চলে যাব, আমাদের পরবর্তী একজন স্যার আছেন, তিনি কিন্তু অসংখ্য ভালো সুন্দরভাবে কিন্তু বলেন। তো সেই স্যারকে শুনবো। আমাদের মধ্যে আছেন পঙ্কজ হালদার স্যার, মিস্টার পঙ্কজ হালদার স্যার। হালদার স্যার, ওয়েলকাম স্যার, প্লিজ ওয়েলকাম। মিস্টার পঙ্কজ হালদার সরকার, হালদার স্যার। পঙ্কজ হালদার স্যার, আমি মিস্টার বলেছি, আপনি মিস্টারটা ওখানে দেননি। তো ওয়েলকাম জানাই আপনাকে পঙ্কজ হালদার। পেলাম না, যদিও হয়তো কোনো নেট ইস্যু থাকতে পারে। তো আমাদের শেষ মুহূর্ত আমরা পৌঁছে গেছি। আমরা শুনবো আরেকজন স্যার আছেন আমাদের মধ্যে, আমাদের অনিরুদ্ধ দাস স্যার। ওয়েলকাম স্যার, প্লিজ ওয়েলকাম।
Good evening, ma'am. Good evening. Very, very good evening. Very, very good evening. Thank you. শুভ সন্ধ্যা, প্রত্যেকের শুভেচ্ছা অভিনন্দন, ভালোবাসা। আর ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই ইভিনিং সেশনে আজকে সুন্দর সন্ধ্যায় আমরা জানি প্রত্যেকে যে আজকে 25শে বৈশাখ। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিন এবং সেখান থেকে আজকে আমরা জানি যে চিন্ত যেটা ভয় শূন্য উচ্চ সেটা শির, এই কথাটা মানে আমরা প্রত্যেকে জানি। সেখান থেকে আমাদের রবি ঠাকুরের এই বাক্য। তাই আজকে রবি ঠাকুরের এই বিশ্বকবি কবি রবি ঠাকুরের যে জন্মদিনে প্রত্যেকে জানি আমরা সমস্ত বাঙালি জাতি আমরা সবাই নিমজ্জিত। আজ রবি ঠাকুরের এই প্রত্যেকটা ক্ষণে আমরা অনেক আবৃত্তি, কবিতা, গান প্রত্যেকে জানি সেখান থেকে রচনা হয়েছে, রচিত হয়েছে। তাই আজকে প্রত্যেকে সেই সুন্দরভাবে আলোচনা রেখে গেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথের আজ জন্ম তিথিতে। সুন্দরভাবে শুনলাম প্রত্যেকের আলোচনা, প্রত্যেকের গান, প্রত্যেকের মধ্যে এরকম বার্তা, সুন্দর আলোচনা। তো যেহেতু আমাকে এখানে ডেকেছেন, সেখানে আমাকে কিছু একটা প্রয়াস আমাকে দিতে হয়। আজকের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকের এই সুন্দর সন্ধ্যায় আজকের একটা ছোট্ট কবিতা প্রয়াসের মধ্যে দিয়েই আমি শোনাতে চাই সকলকেই। আর যেটা আমি শোনাতে চাইছি একদম চির নতুন এক কবি প্রয়াণের নতুন কবির লেখায়। আজকে উত্তরবঙ্গ পেপারে প্রকাশিত হয়েছে অজিত ঘোষের লেখা। সেই অজিত ঘোষের লেখাটা আমি পড়ছি, সবাই শোনাবো সবাইকে বলেই। সেই অজিত ঘোষের লেখায় সে রবীন্দ্রপুরের ঈশ্বর বলছে, রবীন্দ্রপুরের ঈশ্বর অজিত ঘোষ। গীত বিতান ছুঁয়ে আমি কখনো মিথ্যে বলিনি, গীতা ছুঁয়ে মিথ্যে বলে যারা, তাদের সত্য থেকে কিছু শেখার নেই, দেখে সম্পর্কনে খুঁজেছি অন্ধকার, তারপর একা হতে হতে জড়িয়েছি অদ্ভুত মায়ায়। পাগলা হাওয়া ঢেয়ে সপ্তাহ হয়ে যায় রবীন্দ্রপুরে, একজন পাগল যেন ঘুরে ফিরে পৌঁছে যান স্টেশনে। অনুষ্ঠান শেষেও পড়ে রয় ধুলোমঞ্চ আঁকড়ে, বিশ্বাসে মাথা তোলার ক্ষমতা দিলে নিশ্চিত দেখাও যেন ঈশ্বর। কোটি কোটি টাকা পকেটে পুরেছে এমন মানুষ ভিড়ে, আমি অন্তত এমন একজনকে যদি পেতাম যে প্রতিটি অন্যায়কে আত্মহত্যা ভেবে সরে এসেছে। এই কারণে যে বাকিটা জীবন সে শুধুই রবীন্দ্রসঙ্গীত শুনবে। বিচ্ছেদের ভাবনায় ভালোবাসা পেল না যে অভাগা, তার কাছে একটি বৃষ্টি দিনের কবিতা আর যাই হোক। প্রখর ঘরে জলপটি দেবার মতো প্রিয়জনের নামটি বিনা যুদ্ধে সাফল্যের মতো বলে দিতে পারে রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রপুরী ঈশ্বর। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এগুলো আমার মাইক্রো হ্যান্ড করলাম। আবার কল্পনা দাস ম্যাম। থ্যাংক ইউ। তার সঙ্গে একটু জানাই আমাদের কল্পনা দাস ম্যামের আজকে বিবাহ বার্ষিকী, হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকের আপনার বাড়ির জন্য সকলে সুস্থ থাকে এই কামনায় রাখি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের অনিরুদ্ধ দাস স্যারকে। তিনি সুন্দর একটা কবিতা বলেছেন আমাদের রবি ঠাকুরের। তো অসংখ্য ধন্যবাদ যে আমরা সত্যি প্রত্যেকে কত সুন্দরভাবে কত কিছু বলতে পারি, সেটা কিন্তু আমরা এই জায়গায় পরিচয় পেয়ে গেলাম। তো তার সাথে আমি ধন্যবাদ জানাবো আজকে যে আমাদের 25শে বৈশাখ এবং আমার অ্যানিভার্সারি, সেই উপলক্ষে আপনারা সকলে আশীর্বাদ করবেন, ভালোবাসা দিবেন, শুভেচ্ছা জানাবেন, যাতে আমরা আগামী দিনগুলো খুব সুন্দরভাবে একসাথে কাটাতে পারি বা আপনাদের সাথে চলতে পারি, সেই আশা রেখে আপনাদের কাছ থেকে আশীর্বাদ ও ভালোবাসা চাই। সেটুকু না পেলে হয়তো আগামী দিনটা চলা সম্ভব হবে না। তো সেই বার্তাটা আপনাদের কাছে রাখলাম। তো চলে যাব আমাদের পরবর্তী স্যারের কাছে। আমাদের মধ্যে আছেন, আমি পেলাম না বেশ, আমাদের পঙ্কজ হালদার স্যারকে। স্যার বেরিয়ে গেছেন। আমাদের আর আমি পেয়ে গেছি আমাদের আরেকজন স্যার আছেন, তাকে শুনবো। তাকে শোনার পরে আমি হ্যান্ড ওভার করবো আমাদের দেবাশিস শাসমল স্যারকে। স্যার আপনি রেডি থাকবেন। চলে যাব আমাদের এই মিলন মেলা। আজকে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির তরফ থেকে আজকে এই সুন্দর একটা দিনের যে আয়োজন করেছেন যিনি, ওনাকেই শুনবো। তো চলে যাব আমাদের সেই স্যারের কাছে, মিস্টার সজল সিংহ রয় স্যার। স্যার ওয়েলকাম।
আপনি আসবেন, আপনাকে কিন্তু আজকে শুনবো আমাদের রবির কবির উপরে। ওয়েলকাম। সজল কুমার সিংহ রয় স্যার, প্লিজ ওয়েলকাম। সজল সিংহ রয় স্যার। যাই হোক, স্যারকে পেলাম না, চলে যাব আমাদের দেবাশিস শাসমল স্যারের কাছে। স্যার আসবেন, আপনাকে ওয়েলকাম করছি স্যার, আপনাকে ওয়েলকাম জানাই এবং আপনাকে শুনবো। ওয়েলকাম দেবাশিস শাসমল স্যার। আজকের সমর্পণে আপনার কাছ থেকেই শুনবো। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অসংখ্য মোস্ট ধন্যবাদ। ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে এতক্ষণ আজকের ওয়েবিনারটা এগিয়ে নিয়ে এলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো সেই সব মানুষগুলোকে যারা আজকে নিজেদের বিভিন্ন পারফর্ম দিয়ে আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে এগিয়ে নিয়ে এসছে। তাদেরকে আজ জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, এবং যারা এতক্ষণ উপস্থিত ছিলেন আমাদের এই সুন্দর আয়োজনে তাদেরকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন। এবং আগামী দিন এভাবেই আমরা একসঙ্গে থাকব, আপনারাও থাকবেন। আমি সর্বশেষ একটা কবিতা বলে আজকের এই ওয়েবিনারটা সমাপ্ত ঘোষণা করব, এবং আগামী দিন আবারও ঠিক সন্ধ্যে 6:30 আপনাদেরকে থাকার অনুরোধ জানিয়ে আমি কবিতাটা বলছি, এবং কবিতাটা বলার পরে আমি ওয়েবিনারটা শেষ করব। আমি একটা কবিতা বলছি, সেটা হচ্ছে আমরা সবাই জানি 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ একটা কবিতা। সেই কবিতাটাই আমি বলছি, আপনারা সঙ্গে থাকুন। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খান। পেলে 2 বিঘে, পোস্তে ও দিঘে, সমান হইবে টানা। ওটা দিতে হবে, কহিলাম তবে, বক্ষে জুড়িয়া পানি। সজল চক্ষে, করুণ বক্ষে, গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈনের দায়ে বেচিব সে মায়ে, এমনি লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে, ভ্রুর হাসি এসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিল ডিক্রি, সকলেই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভরি ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে। তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য। ভূধরে সাগরে, বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি। তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে, বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড়, শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল, দিঘি কলজল, নিশীথল স্নেহ। বুক ভরা মধু, বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আঞ্চন, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে
প্রবেশিনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আবারও জানিয়ে আজকের এখানে ওয়েবিনারটা শেষ করছি এবং সবাইকে বলবো এক মিনিট স্যার, 1 মিনিট। আমাদের গৌরাঙ্গ স্যারের আজকে 23তম বিবাহ বার্ষিকী, একটু ইয়ে করবেন, তুলে ধরবেন। আমি মেসেজটা পেলাম ওখানে, একটু তুলে ধরবেন স্যার, সবাই মিলে আশীর্বাদ করবেন। ওকে। গৌরাঙ্গ সরকার স্যারের। হ্যাঁ, আমি আজকে জানি আমাদের শুধু গৌরাঙ্গ সরকার স্যার নয়, সঙ্গে সঙ্গে আমাদের যিনি আজকের এতক্ষণ সঞ্চালনা করলেন কল্পনা দাস ম্যাম, এনাদের দুজনেরই আজকের বিবাহ বার্ষিকী এবং আমরা প্রত্যেকেই ভগবানের কাছে কামনা করি এনাদের এই যে একসঙ্গে চলা জীবনটি যেন আরো দীর্ঘদিন অতিবাহিত হয়, এটুকুই আশা রাখবো এবং ভগবানের কাছে প্রার্থনা করব এবং সবাইকে বলবো আপনারাও প্রার্থনা করবেন আমাদের কল্পনা ম্যাম এবং গৌরাঙ্গ স্যার দুজনেরই আজকের বিবাহ বার্ষিকী, ওনাদের আগামী দিনগুলো খুব সুন্দরভাবে যেন কাটে। ওকে, ওভার টু ম্যাম। থ্যাংক ইউ। গৌরাঙ্গ স্যার বোধহয় কিছু বলতে চাইছেন। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ, হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম এবং স্যার প্রত্যেককেই। যে ম্যাম আমার একটা ফোন চলে এসেছিল, যাই হোক ভাগ্যের কি পরিহাস দেখুন, আজকে ম্যাম এবং আমার দুজনেরই ইউনিভার্সিটি, ম্যামের হয়তো 36তম, আজ আমার 23তম। তো অতীতের দিনগুলি যেভাবে কেটে আসছে কিনা, প্রত্যেকের কাছে এটাই কামনা করব যেন সামনের দিনগুলি ওভাবে চলে যায় আর কি। এই দীর্ঘ পথ চলায় আপনাদের মাঝে যে আনন্দটুকু পেয়েছি এবং সামনের দিকে পাবো সেটাও প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কল্পনা ম্যামকেও ধন্যবাদ জানাই, যাতে উনি আরো দীর্ঘ জীবন এইভাবে আমাদের মাঝে অতিবাহিত করতে পারেন, সেই কামনাই। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম হ্যাপি অ্যানিভার্সারি। একটুখানি বলি হ্যাপি অ্যানিভার্সারি গৌরাঙ্গ সরকার স্যার, হ্যাপি অ্যানিভার্সারি আমাদের কল্পনা ম্যাম। দীর্ঘায়িত হোক উভয়ের জীবন এবং আগামীতে যুগ যুগ ধরে ভয়ানক আনন্দ অনাবিল শান্তি সংসার জীবনে দীর্ঘায়িত হোক, এই প্রত্যাশা রাখলাম সকলের তরে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা এইভাবে আনন্দ দিন আমাদেরকে, এবং আপনাদেরও দিনগুলো যাতে সুন্দরভাবে কাটে সে প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো সোজা চলে যাব দেবাশিস স্যারের কাছে। স্যার আপনি কোম্পানির ট্যাগলাইন বলে আমাদের ওয়েবিনারটাকে এখানে। ম্যাম একটু বলতে দিন। হ্যাপি অ্যানিভার্সারি গৌরাঙ্গ স্যার, হ্যাপি অ্যানিভার্সারি কল্পনা ম্যাম, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, গড ব্লেস ইউ both of you. থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং সবাই যাতে দীর্ঘায়ু এবং এইভাবে জীবন যাপন করতে পারেন, সামনের দিনগুলি কাটাতে পারেন, তার জন্য ধন্যবাদ জানাই সবাইকে। ওয়েলকাম দেবাশিস শাসমাল স্যার। ওকে ম্যাম, সত্যি অসাধারণভাবে আজকের ওয়েবিনারটা আমরা শেষ করতে চলেছি। যাই হোক, সবাইকে বলবো আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালাবো, এটা শুনতে শুনতে আমরা প্রত্যেকেই আমাদের গর্বের ট্র্যাগলাইন বলে আজকের ওয়েবিনারটা শেষ করব। যেহেতু আজকের রবি ঠাকুরের জন্মদিন, এটা শেষ করেই আমরা শেষ করব। We are so in it to win it.
You are so in it to win it. You're so in it to win it. We are so in it to win You're it. so in it to win it. হ্যাপি অ্যানিভার্সারি Win it. সকলেই ভালো থাক